আমি এখন আলোচনা করব গার্মেন্টস ফ্যাক্টরিতে কিভাবে অপারেটরের স্যালারি নির্ধারণ করা হয়, কিভাবে অপারেটরের ইন্টারভিউ নেওয়া হয় এবং গার্মেন্টসের যে প্রসেসগুলো রয়েছে এই প্রসেসগুলোর গ্রেড কি, কোন গ্রেডের কোন প্রসেস, এই সমস্ত বিষয় সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম, আমার চ্যানেলটিকে আজকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো একটা অপারেটর ইন্টারভিউ নেওয়ার ফরম্যাট, স্কিল গ্রেড অনুযায়ী স্যালারি নির্ধারণের একটা ফরম্যাট। আর এখানে আছে হলো প্রসেস অনুযায়ী তার গ্রেড কত, তার স্যালারি কত এবং এই সমস্ত বিষয় এই পাশে আছে। তবে আমি একটা এক্সাম্পল দিয়ে সমস্ত বিষয়গুলো আপনাদের বুঝিয়ে দেব। এখন আমরা অপারেটর কিভাবে ইন্টারভিউ নিয়ে থাকি এই ফরম্যাটটা আমি আপনাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি কোন প্রসেসে কোন গ্রেড এই বিষয়টা একটু পরে আলোচনা করছি। তার আগে আমি এখানে দেখে আসি। দেখুন, এটা একটা আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো অপারেটরের ইন্টারভিউ নেওয়ার একটা ফরম্যাট। প্রথমে থাকবে হলো অপারেটরের মানে ওই কোম্পানির নেম, স্কিল টেস্ট ও গ্রেডিং অফ অপারেটর। এখানে ডেট লেখা আছে, আমরা ডেটটা লিখবো অবশ্যই। নেম অফ অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে ইন্টারভিউ দিবে তার নাম আমি ধরে নিচ্ছি শাহিদ। ফাদার্স অথবা হাজব্যান্ড নেম এখানে ফজলু, মাদার্স নেম কোহিনুর। আইডি কার্ড লিখবো, জয়েন্ট ডেট 10/11/2024, এক্সপিরিয়েন্স 7 ইয়ার, ফ্লোর 5th, লাইন 505, আইটেম বেসিক 5 পকেট প্যান্টের উপর তার ইন্টারভিউ নেওয়া হয়েছে। এখন আমার যে দ্বিতীয় স্টেপটা আছে এখানে হলো এক্সপিরিয়েন্স গ্রেড 10, মাল্টিপল মেশিন স্কিলনেস। এখানে কিন্তু 10 এক্সপিরিয়েন্স আছে 10%, এখানে আসলো স্কিল এক্সপিরিয়েন্স হলো মেশিন স্কিল এক্সপিরিয়েন্স হলো 15%, মাল্টিপল প্রসেস স্কিলনেস এখানে 15%, প্রসেস গ্রেড 10% এবং পারফরমেন্স 45%, অ্যাটিটিউড 5%। এই টোটাল গ্রেড, এই গ্রেডটা কিভাবে এখানে তার গ্রেড আছে 82%, তার প্রেজেন্ট গ্রেড হলো A+ অর্থাৎ এ, বেতন হলো 15,035, আমরা 15,035 টাকায় নির্ধারণ করলাম। এখন যে গ্রেডগুলো যে এখানে আসছে কত কত পয়েন্ট হয়েছে এই পয়েন্টটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। আমার যে পরবর্তী স্টেপ যেটা আমি আলোচনা করতে যাচ্ছিলাম যে কোন প্রসেসের কোন গ্রেড, সেই গ্রেড অনুযায়ী তার এখানে পয়েন্টগুলো বসছে। আপনারা এখন বোঝাইলে এখন বুঝবেন না, আমি ওই পেজটা দেখিয়ে তারপর আমি এই পেজটা চলে আসবো। তারপর ভার্বাল ইনফরমেশন, তার মৌখিক যে ইনফরমেশনগুলো আমরা মেশিন নিয়েছি, সে মেশিন কি কি মেশিনে পারে সেটা হলো সিঙ্গেল নিডেল লক স্টিচে প্লেন মেশিনে ব্যাক পকেট জয়েন্ট 70 পিস, ওভারলক 5 সেট, সাইড সিম জয়েন্ট 80 পিস, ফিড অফ দ্য আর্ম এখানে সে ফিড অফ দ্য আর্ম পারে, ফিড অফ দ্য আর্ম মেশিনে ইনসিএম টপ স্টিচ 150 পিস, কানসাই মাল্টিপল, এটা অনেকে আমরা কানসাই মেশিন বলি কিন্তু মাল্টি থ্রেড চেইন স্টিচ হবে, এটা একটা ব্র্যান্ড নেম কিন্তু মেশিন নেম হবে মাল্টি থ্রেড চেইন স্টিচ। এখানে ওয়েস্ট বেল জয়েন্ট পারে 80 পিস। এন্ড আমরা প্র্যাকটিক্যালি ইনফরমেশন আমরা যেটা ফিল আপ করে থাকবো। এখানে মেশিন টাইপ স্টাইল, আমি স্টাইলটা হেড করে দিয়েছি। এখানে ও যে প্রসেসগুলো মৌখিক বলছে ওইগুলো আমি এখানে ইন্টারভিউ নিব। ব্যাক পকেট জয়েন্ট আমার সাইকেল টাইম নিয়েছি আমরা 3টা অথবা আপনারা 5টা নিতে পারেন। এখানে সাইকেল টাইম হচ্ছে 50, 45, 48, এবারে সাইকেল টাইম 48, ক্যাপাসিটি হলো 66 পিস এবং ইফিসিয়েন্সি হলো 74%। ওভারলক 5 সেট, সাইড সিম জয়েন্ট সাইকেল টাইম হলো 40, 42, 38, এবারে সাইকেল টাইম হলো 40, আমার 40-এ আপনার ক্যাপাসিটি হয় 79 পিস, 79% ইফিসিয়েন্সি। ফিড অফ দ্য আর্ম এখানে ফিড অফ দ্য আর্ম ইনসিএম টপ স্টিচ 25, 24, 25 এভাবে আসছে এবং কানসাই এভাবে যথারীতি আমরা প্র্যাকটিক্যালে তার সাইকেল টাইম মেশিনে বসিয়ে আমার এখানে এভাবে নিব। প্র্যাকটিক্যালি মেশিনে বসিয়ে আমরা তার সাইকেল টাইমগুলো নেব। নেওয়ার পরে আমি এভাবে ক্রাইটেরিয়া ফিল আপ করলাম। ফিল আপ করার পরে তার স্যালারি আসবে
এখানে হলো 15,035 টাকা। কেন হয়েছে আমি সেই গ্রেডগুলো কিভাবে নির্ধারণ করা হয়েছে পরবর্তী স্লাইডে যাচ্ছি, আমি ওখানে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা এভাবে অপারেটরের ইন্টারভিউ নিব, নেওয়ার পর এভাবে স্যালারিটা ফিক্স করব। এখানে কিন্তু অনেক কিছু হাইড রয়ে গেছে, সেগুলো পয়েন্টগুলো কিভাবে পেলাম, এখানে 15,035 টাকা কেমনে হলো, এই বিষয়টা আমি পরবর্তী স্লাইডে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এভাবে অপারেটরের ইন্টারভিউ নিব। পরবর্তী স্লাইডটা কি আছে আমরা দেখে আসি। দেখুন এখানে স্কিল টেস্ট, গ্রেডিং অফ অপারেটর, প্রসেস গ্রেডিং পলিসি ফর প্যান্ট ওভেনে, প্যান্ট, জ্যাকেট, শার্ট, যাই হোক এখানে সব হবে ওভেন আইটেমের মধ্যে যা আছে। এখানে শুধু প্যান্ট লেখা আছে, এটা কিন্তু এই নয়, এখানে শার্ট, জ্যাকেট, অল এভরিথিং বটম আইটেমের মধ্যে যেগুলো পড়ে, ওভেন ফ্যাক্টরির মধ্যে যেগুলো পড়ে, সেগুলো সমস্ত ক্রাইটেরিয়া এখানে আমি দিয়ে রেখেছি। তবে চলুন দেখে আসি আমরা। আগে আমরা এ গ্রেডের মধ্যে আমার কি কি প্রসেস আছে, তার পয়েন্ট কত হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এ গ্রেডের মধ্যে তার পয়েন্ট হবে 15, স্যালারি হবে 15,035 টাকা। এ গ্রেডের প্রসেসগুলো কি কি আছে আমি একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। ব্যাগ ইয়োক, ব্যাগ রাইজ, ইনসিএম জয়েন্ট, ফিড অফ দ্য আর্ম মেশিনের ফোল্ডারে এ গ্রেডের প্রসেস। তারপরে এ গ্রেডের প্রসেস ধারাবাহিকভাবে আমি বলে যাচ্ছি। ব্যাক পকেট জয়েন্ট, সেকেন্ড স্টিচ অর্থাৎ 1/4, বটম হেম, প্যান্ট, শার্ট, জ্যাকেট, মাউথ ক্লোজ, আপার পার্ট, লোয়ার পার্ট, বন্ড টপসিন বা ওয়েল্ট জয়েন্ট, সেটা অটোমেশন হোক, টু নিডল হোক, বন্ড টপ স্টিচ বা ওয়েল টপ স্টিচ আপার লোয়ার, ওয়েস্ট বেল জয়েন্ট, কানসাই ফোল্ডার, ওয়েস্ট বেল জয়েন্ট, সিঙ্গেল নিডল অর্থাৎ প্লেন মেশিন, শার্ট কলার ব্যান্ড জয়েন্ট, শার্ট কলার জয়েন্ট উইথ নেক, জয়েন্টের পর এরপরে হলো 1 টপ স্টিচ, বক্স প্লাকেট মেক ফোল্ডার, জিপার জয়েন্ট অ্যান্ড টপ স্টিচ জ্যাকেটের, আপনার জ্যাকেট প্লাকেট মেক অ্যান্ড টপ স্টিচ, আপনার সিঙ্গেল নিডলে আপনার শার্ট, জ্যাকেট, স্লিভ জয়েন্ট ফোল্ডার, ফিট অফ দ্য আর্ম মেশিনে, কার্গো পকেট জয়েন্ট, থাই পকেট জয়েন্ট সিঙ্গেল নিডলে, আপনার কার্গো পকেট রিইনফোর্সমেন্ট জয়েন্ট সিঙ্গেল নিডলে, আপনার কার্গো পকেট প্যাচ অর্থাৎ বেলও বলেন, পিলো বলেন, যেটাই বলেন এটা। এগুলো হলো ধারাবাহিকভাবে শার্ট, প্যান্ট এবং কার্গো পকেট প্যান্ট, জ্যাকেট, এর সমস্ত এ গ্রেডের প্রসেস এগুলো। তার পয়েন্ট হবে 15 এবং স্যালারি হবে 15,035 টাকা। এবার আসে আমি বি গ্রেড। এটা কিন্তু এখন বর্তমান এটা 24 সালের এই ক্রাইটেরিয়া অনুযায়ী সরকারি যে গ্রেড আছে গ্রেড অনুযায়ী স্যালারিগুলো আমি বলে দিচ্ছি। এখন বি গ্রেড, ইনসিএম জয়েন্ট, ওভারলক, ব্যাগ, বারটেক, হোল, আইলেট, সাইড সিম জয়েন্ট, ফ্রন্ট পকেট জয়েন্ট, ফ্রন্ট পকেট মাউথ টপ স্টিচ অর্থাৎ রুলিং বলি আমরা যেটা, সাইড টপ স্টিচ ও হিপ টপ স্টিচ, শার্ট, জ্যাকেট, স্লিভ জয়েন্ট, ফ্লাপ 1/4, ফ্লাপ জয়েন্ট উইথ বডিতে জয়েন করা হবে ফ্লাপ, তারপরে 1/4 দেওয়া হবে, ডাবল ফ্লাই জয়েন্ট টপ স্টিচ, ব্যাগ ইয়োক, ব্যাগ রাইজ ওভারলক, ফ্রন্ট পকেট ওপেনিং টাক, single fly top stitch and zipper joint, J stitch, coin pocket joint, bond বা ওয়েল ট্রাক লুপ জয়েন্ট, ফ্লাপ নেক, ফ্লাপ টপ স্টিচ, কলার জয়েন্ট, কলার টপ স্টিচ, এগুলো হবে ব্রিগেডের। এখন ব্রিগেডের পয়েন্ট হলো 12, স্যালারি হলো 14,275 টাকা। এখন দেখে আসি সি গ্রেড। সি গ্রেডের মধ্যে কি কি রয়েছে, জিপার জয়েন্ট, জিপার টপ স্টিচ, জিপার টপ স্টিচ, সিঙ্গেল ফ্লাই টপ স্টিচ, ইনসিএম টপ স্টিচ, loop tuck upper and lower, back front rise top stitch, same joint facing joint এবং same facing its overlock, front pocket bag overlock এবং 1/4, front back pocket ruling, level joint, others process। এরকম নরমাল যে প্রসেসগুলো রয়েছে এগুলো সমস্ত প্রসেসগুলো হবে সি গ্রেড। তার পয়েন্ট পাবে 10 এবং 13,550 টাকা তার স্যালারি। এখন আমার যে পলিসির যে ব্যাপার রয়েছে, এখন আমার যে পয়েন্টে আরো কিছু বিষয় রয়ে গেছে, আপনারা যেগুলো দেখেছেন, এক্সপিরিয়েন্স 10%, এখানে 5 ইয়ার্স পয়েন্ট, অ্যাব্রোভ যদি কোনো অপারেটর 5 বছরের অ্যাব্রোভ হয়ে যায় তাকে 10 পয়েন্ট দেওয়া হবে, 4 ইয়ার হলে 8 পয়েন্ট, 3 ইয়ার হলে 7 পয়েন্ট, বিলো 3 এবং 5 পয়েন্ট। এবার দেখে আসি মাল্টি মেশিন স্কিলনেস 15% পলিসি। মেশিন পয়েন্ট, 4টা মেশিন পারলে 15 পয়েন্ট দেওয়া হবে, 3টা মেশিন পারলে 12 পয়েন্ট, এবং
দুইটা মেশিন পারলে 10 পয়েন্ট এবং অনলি ওয়ান মেশিন পারলে তাকে 8 পয়েন্ট দেওয়া হবে। মাল্টি প্রসেস স্কিলনেস 15% পলিসি যে রয়েছে সেগুলো আমি বলছি। কেউ যদি 5 প্রসেস অপারেটর 15 এবং 4 প্রসেস অপারেটর 12 এবং 3 প্রসেস অপারেটর 10 বিলো 3 প্রসেস অপারেটর 8। পারফরমেন্স এর উপর 45% পলিসি। এখানে অ্যাব্রোভ 81 এ আপনার 45 পয়েন্টে দেওয়া হবে। 71 থেকে 80 40%, 61 থেকে 70 আপনার 35, বিলো 61 30 পয়েন্ট। এভাবে আমরা মার্ক ডিস্ট্রিবিউশন করেছি। এখন আমার সমস্ত বিষয়গুলো দেখিয়ে দিলাম, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডে এবং স্যালারি কত, এবং আমাদের পলিসি যেগুলো রয়েছে এক্সপিরিয়েন্স, মেশিন স্কিল, মাল্টি প্রসেস স্কিলনেস, তারপর পারফরমেন্স পলিসি, এই মার্কগুলো আমরা এখন ওই অপারেটরের উপর অ্যাপ্লাই করব। এখন 10% যে এক্সপিরিয়েন্স রয়েছে, এক্সপিরিয়েন্সের মধ্যে সে 10 বছর, সে তার যেহেতু এক্সপিরিয়েন্স আমরা এখানে 10 এ 10 দিয়েছি, ওয়ার্ক পয়েন্ট 10 পেয়েছে। মেশিন টাইপ সে 4টা মেশিন পারে, দেখুন এখানে সিঙ্গেল নিডেল, প্লেন মেশিন, ওভারলক, ফিড অফ দ্য ক্রাউনসাই। তাহলে তাকে আমরা 4টা প্রসেস পারে, তাকে এখানে কত 15 দিয়েছি, আর তার পয়েন্ট 15। প্রসেস হলো মাল্টি প্রসেস স্কিলনেস, অর্থাৎ সে 4টা প্রসেস পারে, আমরা পয়েন্ট আমরা তাকে দিব। ওখানে আমরা দেখিয়েছি যদি কেউ 4টা মেশিন পারে, 4টা মেশিনে পলিসিতে আমরা কত পয়েন্ট দিব, 15। আমরা তাকে এখানে 4টা পয়েন্ট যেতে পারে, তাকে আমরা 15 দিব। প্রসেস গ্রেড অনুযায়ী সে পয়েন্ট 10 পেয়েছে, 10। এখন পারফরমেন্স এফিসিয়েন্সি 40-এ, তাই সে 4টা প্রসেস পারে, 40-এ দিয়েছি। পয়েন্ট অ্যাটিটিউডে যে সে 3 পেয়েছে, 5-এর মধ্যে 5% মধ্যে 3 পেয়েছে, আমি তাকে 3 দিলাম, তাই টোটাল পয়েন্ট হলো 93, তার এ গ্রেড। অর্থাৎ তাকে আমরা 15,035 টাকা নির্ধারণ করলাম। আমরা এভাবে তাকে স্যালারিটা নির্ধারণ করব। আশা করি আপনারা বিষয়টা সবাই বুঝতে পারছেন। প্রথমত আমরা ক্রাইটেরিয়া বা পলিসি মেক করে দিব। ওভেন ফ্যাক্টরি যে গ্রেড অনুযায়ী আমরা তাকে স্যালারি, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, গেজেটে 3টা গ্রেড দিয়ে আছে অপারেটরের। একটা হলো 15,035 টাকা, দ্বিতীয় গ্রেড হলো অর্থাৎ এ গ্রেড, বি গ্রেডের বেতন হলো 14,275 টাকা, সি গ্রেড হলো 13,550 টাকা। এই বিষয়টা মাথায় রেখে আমরা গ্রেডগুলো, প্রসেসগুলো সাজিয়ে নিয়েছি। তারপর আমরা পয়েন্ট নির্ধারণ করেছি, তারপর আমরা স্যালারি নির্ধারণ করেছি। এই পলিসি এভাবে মেক করে আমরা অপারেটরের স্যালারি নির্ধারণ করব। আপনারা এখানে আমরা কিন্তু নিটেরও দিয়ে আছে, নিটটা আমি সংক্ষেপে একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা এখানে একটু চোখ বুলিয়ে নেবেন। কারো যদি ডিটেলস আপনাদের আরো দরকার হয় সেটা আমি আরো বুঝিয়ে দিব, কিন্তু ভিডিওটা লং হয়ে যায়, যে কারণে আমি শর্টকাট করে দিয়েছি। দেখুন আমি শর্টকাটে আপনার নিট আইটেমগুলো দেখিয়ে দিলাম। দেখুন এটা তাহলে আমরা এভাবে নির্ধারণ করব। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এভাবে আমরা অপারেটরের গ্রেড নির্ণয় করি, এভাবে অপারেটরের স্যালারি নির্ধারণ করি, এভাবে সমস্ত বিষয় তৈরি করা হয়। এগুলো ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তৈরি করে থাকে, অর্থাৎ স্যালারি নির্ধারণ করে থাকে, ইন্টারভিউ নিয়ে থাকে, এগুলো সবকিছু করে থাকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। যদি আপনাদের সফট কপি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি মেইল নাম্বার দিন, আমি আপনাদের পার্সোনালি দিয়ে দেবো। আশা করি বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন।